আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো টাইপ 6 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো টাইপ 6 এর আমাদের কি বিষয়টা, যে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল। দেখো এখানে আমাদের 52 নম্বর কোশ্চেনে কি বলতেছে, মরু এলাকায় মৃত্তিকা সুদৃঢ় হয় কেন? কি মৃত্তিকা সুদৃঢ় কেন হয়? আমরা বলতেছি দেখবা যে মরু এলাকায় বৃক্ষরাজি কম থাকায়। দেখো যে মৃত্তিকা কি সুদৃঢ় হয়, আচ্ছা বৃক্ষরাজি কম থাকে মানে কি গাছপালা কম থাকে মরু এলাকায়। এরপরে আমরা বলছি 53 নম্বরে, দেখো যেসব প্রক্রিয়ায় ভূমিরূপের ধীর পরিবর্তন হচ্ছে তাদেরকে প্রধানত কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়? কি প্রধানত কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়? প্রায় 4টি পর্যায়ে এটাকে কি করা যায়, বিভক্ত করা যায়। এরপরে আমাদের 54 নম্বর কোশ্চেনে কি বলতেছে, দেখো যে ঊর্ধ্বগতিতে নদী কি, ঊর্ধ্বগতিতে নদী, তারপরে 1 নম্বর হচ্ছে কি, দেখো ঊর্ধ্বগতিতে নদীতে কি হয়ে থাকে, আমরা বলতেছি যে শিলা রাশি চূর্ণ বিচন্ন হয়। আচ্ছা ঊর্ধ্বগতিতে শিলা রাশি তো চূর্ণ বিচন্ন, এখানে কি কোনো শিলা রাশি নয়, বলছে কি দেখো শিলা রাশি এখানে চূর্ণ বিচন্ন হওয়ার কারণ নাই। তারপরে শিলাসমূহ এক স্থানে জমাট বাঁধে, দেখো এই শিলাসমূহ এক স্থানে জমাট বাঁধে, তারপরে নতুন নতুন ভূমিরূপ গঠন করে। দেখো নদী যখন মানে ঊর্ধ্বগতিতে চলতে থাকে তখন কি নতুন নতুন ভূমিরূপ গঠন করে, তার মানে বলছে কি 2 ও 3। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 6 এর কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে টাইপ 7 আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।